আমি মৃত। মৃত? মৃত। আমি দেখুন, আমি জীবিত আছি কিনা আপনি দেখুন। আমি তো জীবিত, আমাকে মৃত্যু বলে ঘোষণা করি এই এসআইয়ের কারণেই হচ্ছে। এই মুহূর্তে আমি একটা অদ্ভুত করা জায়গাতে আছি। এই জায়গাতে আমি যেখানে আছি, আমার চারিপাশে কিন্তু মৃত মানুষ আমাকে ঘিরে বসে আছে, যারা কিন্তু নথি অনুযায়ী, ভারতীয় ভোটার তালিকা অনুযায়ী তারা মৃত, কিন্তু তার সত্ত্বেও তারা সশরীরে আমার চারিপাশে দাঁড়িয়ে আছে। সেই চিত্রটা একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যে এই সমস্ত মানুষগুলো কিন্তু সবাই মৃত নামে ঘোষণা করা হয়ে গেছে এবং তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই যে বৃদ্ধ মানুষগুলো, তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে অন্তত এই ভোটার তালিকায়, কিন্তু তারা সশরীরে জীবিত। এবং তাদের সঙ্গে কথা বলবো ঠিক কি হয়েছে এবং তারা কতটা আতঙ্কে আছে এই ভোটার তালিকার এই কারসাজির জন্য। প্রথমে আপনার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম আজিদ গাজী। আপনি কখন জানতে পারলেন আপনাকে মৃত ঘোষণা করা? যখন আমাদের রিপোর্ট ফেরত এসেছিল সেই সময় বলেছে তোমাদের মৃত্যু ঘটনা হয়ে গেছে, আবার তোমাদের বাল বাচ্চা যা আছে তোমাদের সব অনসিডি করেছে। সব ভারতীয় নাগরিক না আপনাদের? ভারতের নাগরিক, বাচ্চা কাচ্চাদের। এবং আপনারা মৃত? আমাদের মৃত্যু। তো আপনারা তো সশরীরে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছে, সেইটা আপনারা কি করবেন সেটা আপনারা দেখুন আর কি বলবেন। কি কোন রকম কি ভয় লাগছে? হ্যাঁ, ভয় তো আমাদের লাগবে। আমাদের দেশে বেঁচে আছে, আমাদের নিজের বাল বাচ্চা যখন বাইরে চলে যাবে তখন আমরা কোথায় কি করবো, সেটা তো আমাদের চিন্তা ভাবনা। সেজন্যই তো আমরা চিন্তা ঘোষণা করি। কার দোষ বলে মনে হচ্ছে? দোষ আর আমরা এখন সরকারের। এই যে এসআইআর এর ফলে আপনাদেরকে মৃত ঘোষণা করা হচ্ছে, এই কোন রকমের চক্রান্ত বললে বুঝতে পারছেন? চক্রান্ত ছাড়া আর কি আছে? আমাদের তো সব কিছু প্রমাণপত্র দিচ্ছি, তাদের আমাদের মৃত্যু ঘটনা করে তাহলে তো আমার চক্রান্ত। আপনি কত সাল থেকে ভোট দেন? আমি এখন 50 সাল থেকে তখন দেওয়া হচ্ছে। 50 সাল থেকে, মানে 2002 এর অনেক আগে? হ্যাঁ, অনেক আগে। এই তালিকায় আপনাকে মৃত ঘোষণা? এই মুহূর্তে ঘোষণা। কাকা, আপনাকেও মৃত? আমি মৃত। মৃত? মৃত। আপনি কথা বলছেন যে? আমি আর কথা বলবো কি সেটা আমি, আপনারা জানেন। আমি তো মৃত লোক কথা বলছি। তো এবার বুঝু। ভয় লাগছে যে? না, কোনো ভয় নেই। ভয় নেই? না, ভয় করি না। মৃত করছেন আপনি? বেকার ভাতা পান? হ্যাঁ ভাই। ওটা তো বন্ধ হয়ে যাবে এবার। হাতটা বন্ধ হয়ে গেলে আমি কিছু করার নেই। সরকার যদি মৃত করলে ঘোষণা করতে নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। কিছু করার নেই আমার। সরকার খাদ্য দেবে না। এই এসআইআর এর কারণেই কি এরকমটা হচ্ছে? এই এসআইয়ের কারণেই হচ্ছে। এই তো জোরপূর্বে ডিভোট আটক করা হয়েছে। জোরপূর্বে করা হয়েছে। হ্যাঁ, দেখে দেখে মানুষকে চিহ্নিত করে করেছে। চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোন রকম ক্ষোভ রাগ যারা করছে এই সমস্ত আপনাদের? এগুলো তো বললি তো কেউ এ করবে, কিন্তু আমি সম্পূর্ণ আমরা দায়িত্ব দিয়েছি। সম্পূর্ণ করে সব বিজেপির তরফের লোক। বিজেপি? হ্যাঁ, সব বিজেপির তরফের লোক ছাড়া কেউ করেনি। আপনাদের সঙ্গে জালিয়াতি করে? হ্যাঁ, জালিয়াতি করে বেছে বেছে আমাদের প্রতি বুথের কাগজ দিয়ে। হ্যাঁ, ওরা চেক করে সব কালি মেরেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ছাত্র চাপরাশি, খালেক চাপরাশি। আমাকে মৃত্যু ঘোষণা করেছে। কি বলবেন এই যে চক্রান্ত কোন রকমের? কি করে বলবো কি চক্রান্ত, আমরা তো নিজেই বুঝতে পারিনি। আমার কাছে কাগজ আসার পরে আমি তো জানতে পারলাম। আপনার কাছে কাগজ আছে? কাগজ মানে একটা কাগজ এনে দেখতে, এই খালেক চাপরাশি তুমি তো মৃত্যু, এই শুনলাম মৃত্যু। হ্যাঁ, এটার পর জানার পর কি আপনারা কোথাও গিয়েছেন? প্রধানের কাছে গেছি, এই মেম্বারের কাছে গেছি, তাহলে সব সদা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ, আমার পাসপোর্ট পর্যন্ত আছে। পাসপোর্টও আছে? আর পাসপোর্টও আছে। এবং আপনার সন্তানদের? হ্যাঁ, সন্তানদের একজনের একটু ঝামেলা হয়েছিল, সে সংশোধন হয়ে গেছে। আবার একটার ভয় লাগছে যে আপনাকে মৃত ঘোষণা করলে ভয় লাগবে না? একটা জানতো মানুষ আমি মৃত্যু ঘোষণা করলে। এবার আমি জীবিত সেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমি দেখুন আমি জীবিত আছি কিনা আপনি দেখুন। আপনারা দেখছেন না, নিজের চোখে দেখে যাচ্ছেন যে খালেক চাপরাশির মৃত্যু কি, যে দাঁড়িয়ে আছে কি হচ্ছে, কথা বলছে, সব শুনে যাচ্ছেন তো। একেবারে মানুষের মধ্যে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে। জল জ্যান্ত মানুষগুলো আমার পাশে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে আমি কথা বলছি, তারা নিজের বক্তব্য রাখছেন। তাদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে মৃত। কাকে তারা প্রশ্ন করবে, কে এর উত্তর দেবে যে তারা কোথায় যাবে, কি করবে এই বর্তমান পরিস্থিতিতে? তাদের শেষ বয়স, তারা এই বয়সে এসে তারা দৌড়ে বেড়াবে। চাচা দাঁড়াতে পারছে না, তিনি বসে পড়েছেন। তাকেও কিন্তু এই লাইনে তাকে নিজেকে এবার গিয়ে প্রমাণ করতে হবে যে আমি জীবিত। কি বলবেন?
আমি তো জীবিত, আমাকে মৃত্যু বলে ঘোষণা করিয়াছে। মৃত বলে ঘোষণা করেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসমত গাজী। গাজী। তারা কিন্তু আরেক চাচা আছে, তাকেও কিন্তু মৃত বলে ঘোষণা করেছে। আপনার নাম কি? আমার নাম জগন্ত আলী মোল্লা। আপনাকে মৃত বলে ঘোষণা করেছে? কখন জানতে পারলেন এটা? এটা ওই একটা যে নিশ্চিত দিয়েছিল সেইটি জানা গেল। সেই লিস্টে জানা গেল। ভয় লাগছে? ভয় আর কি, আর ভয় করে আর কি করবো, ভয় করে আর কিছু করার নেই। করার নি কিছু। একেবারে তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছে যে আর ভয় করেই বা কি করব, এমন একটা পরিস্থিতিতে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা পুরোপুরি এক হতবাক, তারা হতভম্ব যে কি হলো, কোথা থেকে কি হলো, তারা কিন্তু কিছুই বুঝতে পারছে না। ক্যামেরায় জয়ন্ত দত্তর সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন রাজ্য সন্দেশখালী।